পুরা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি এই ভূখণ্ডের মধ্যে না আসতেন, আল্লাহ পাক জানে আমাদের পূর্বপুরুষের অবস্থা কি হতো। হযরতে উসমান হারওয়ানির সৌবতের মধ্যে দীর্ঘ 20 বছর অতিবাহিত করার পরে নিজের মুরিদকে নিয়ে হযরতে খাজা উসমান হারওয়ানি মক্কা শরীফ গেছেন। দেখেন পীর মুর্শিদ কি রকম, কারণ মুর্শিদও জানে মুরিদ, এই মুরিদ কে হবেন এবং এটাকে দিয়ে আল্লাহ কোন খেদমত করাবেন। কারণ এই উম্মতের মধ্যে আর কোন নবী আসবেন না, নবীর দায়িত্ব পালন করবেন আলেমরা। হযরতে উসমান হারওয়ানি মক্কা শরীফের মধ্যে গিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার মঈনুদ্দিনকে কবুল করেন। গায়েব থেকে আওয়াজ আসলো, মঈনুদ্দিন আমার মাহবুব বান্দাদের মধ্যে অন্যতম। উসমান হারওয়ানি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক শিক্ষক, খুশি হয়ে যাওয়ার কথা না, মানে আমার আল্লাহর সিল মোহর পড়ে গেছে। অতঃপর মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় মুনাওয়ারায় যায়, সেখানে আমার নবীর দরবারে সালাম আরজ করে হযরতে উসমানে হারওয়ানির পরে হুজুর খাজা মাইনুদ্দিন যখন সালাম দান করেন, মদিনায় মুনাওয়ারা থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকাস সালাম ইয়া কুতুবাল আক্তাব। সুলতানে হিন্দ, সুলতানে, ও ভাই কত সুলতান এসেছে গেছে আমার খাজা মাইনুদ্দিনের সময়কাল থেকে আজকের দিন পর্যন্ত। আমরা মনে রাখবো দূরের কথা, ইন্ডিয়ার মানুষও মনে রাখে নাই, কিন্তু এক সুলতান, সেই দিনও সুলতান, আজকেও সুলতান, কুল কায়নাত বলে সুলতানে হিন্দ, সুলতানে হিন্দ। ধনী গরিব বড় ছোট, রাজনীতিবিদ শাসক প্রশাসক সবাই সুলতানুল হিন্দের দরবারে, সুলতানে হিন্দে দরবারে। লাখো মানুষ ইসলাম কবুল করে। হাজা বাবা যদি না আসতেন, হয়তো আমাদের পূর্বপুরুষ, আমরাও আজকের দিন পর্যন্ত আমাদের ধর্মীয় আইডেন্টিটি কি হতো আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। আমার ভাইয়েরা, ইতিহাস পড়বেন, ইতিহাস পড়ে ইতিহাস বুঝার চেষ্টা করবেন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। এটা আমার আল্লাহর সুন্নত। আপনি খাজা বাবার নাম শুনে একেবারে রেগে যান, হ্যাঁ, খাজা বাবার নাম বলার বা উনার এই কথাগুলা বলার প্রয়োজন কি? আমাদের এই ধরনের একটা টেন্ডেন্সি আছে। তা আমি যদি আপনাকে বলি সূরা লুকমান আলাইহিস সালামের ঘটনা জানার প্রয়োজন কি? আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা জানার দরকার কি? এত ঘটনা বলারও দরকার কি? সূরা বাকারার মধ্যে গরু সংক্রান্ত, কে কারে মারছে, কে কারে মারছে, কারে গরু জবাই করতে বলছে, কোন গরু জবাই করবে, সাদা গরু না হলুদ গরু, এটা আমার জানার কোনো দরকার আছে? আপনি এক প্রশ্ন করলে আমি আপনাকে 10 প্রশ্ন করতে পারবো। কোরআনে পাকের মধ্যে কিছু সংখ্যক আয়াত আমাদেরকে ঈমান আমলের তালিম দেয়। কোরআনের, আমার শব্দগুলো খেয়াল করবেন, ওভারওয়েলমিং মেজরিটি, আমি শুধু মেজরিটি বলি নাই, ওভারওয়েলমিং মেজরিটি, মানে কোরআনের বেশিরভাগ আয়াত ইতিহাস বলেছে। বেশিরভাগ আয়াত বাকারা থেকে শুরু করে, মরিয়ম থেকে শুরু করে, নূহ থেকে শুরু করে, ইউসুফ থেকে শুরু করে, লুকমান থেকে শুরু করে সব কাহিনী বর্ণনা দিয়েছেন, ঘটনার বর্ণনা। কেন? কারণ মানুষ ঘটনা থেকে দ্রুত শিক্ষা গ্রহণ করতে পারে। যেই জাতি ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে না, ইতিহাস থেকে শিক্ষা নেয় না, সেই জাতি ঘুরে দাঁড়াতে পারে না। আল্লাহর ওলিদেরকে, জুনাইদ বুগদাদিকে, হযরতে ফুদাইল ইবনে ইয়াসকে জিজ্ঞেস করেছিলেন মুরিদরা, বিমা ওয়াসালতা ইলা হাযাল মাকাম, হুজুর এই মাকামের মধ্যে কিভাবে পৌঁছালেন? উনি জবাব দিলেন, বিল জু, তোমরা যখন খেয়ে পেট পুরে শুয়ে থাকতা, আমি ফুদাইল আমার পেটকে দানা পানি দেই নাই শুধু আল্লাহর নৈকট্যের জন্য। পেটের দানা পানি বন্ধ হয়ে গেলে নফস দুর্বল হয়ে যায়, নফস দুর্বল হয়ে গেলে রূহ শক্তিশালী হয়ে যায়, রূহ যখন শক্তিশালী হয়ে যায় মানুষের রুহানি শক্তি অনেকাংশে বেড়ে যায়, নামাজ সহজ হয়ে যায়, তিলাওয়াত সহজ হয়ে যায়, রাত্রি জাগরণ সহজ হয়ে যায়, মানুষকে দিয়ে দেওয়া সহজ হয়ে যায়, সবর তাওয়াক্কুল ওয়ারা এগুলো সব অনেক সহজ হয়ে যায়, যেভাবে রমজানের দিনে আমাদের জন্য সহজ হয়ে যায়। বিমা ওয়াসালত কবিল জু, হুজুর এরপরে কবিল জুহুদ, হুজুর জুহুদ কি? দুনিয়াতে থেকেছি, দুনিয়ার আলো বাতাস আমার এখানে ঢুকতে দেই নাই, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, টাকা পয়সা কোনো কিছু আমি আমার ভিতরে ঢুকতে দেই নাই। এরপরে কি? কওয়াবি তাওয়াদু, তাওয়াদু মানে
অসম্ভব ভদ্রতা। পৃথিবীর কোন মানুষকে আমি আমার চেয়ে ছোট মনে করি নাই, সবাই চেয়ে মনে করেছি আমি অধম, সবাই আমার চেয়ে উত্তম, সবাইকে সম্মান করেছি। এরপরে কি, একাকিত্বে আল্লাহর সুহবতের মধ্যে সময় কাটিয়েছি। এভাবে 7টা জিনিস বলেছেন। একই কথা জুনাইদ বাগদাদি বলেছেন, একই কথা গাজালি বলেছেন, একই কথা হযরত লুকমানও বলছে। হুজুর আপনি হাকিম হলেন কেমনে? চোখ হেফাজত করেছি, আমার মুখ হেফাজত করেছি, আমি আমার পেটে আমার জানা মতে আমি কখনো হারাম দেই নাই, আমি কখনো হারাম দেই না আমার জানা মতে। আর এর পরবর্তীতে আমি এমন কখনো হয় নাই যে আমার ঘরে মেহমান এসেছে আর আমি মেহমানদারি করি নাই, আমি প্রতিবেশীর হক আদায় করেছি, আমি কখনো সময়কে আননেসেসারি কাজে ব্যয় করি নাই। এভাবে এই ঘটনাগুলোর পরে আমার আল্লাহ আমাকে হিকমত তথা আমার সিনা খুলে দিয়েছে। মাওলা যখন কারো উপর মহব্বত করেন, খুশি হয়ে যান, মান ইউরিদ আন ইয়াহদিয়াহু মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আমার আল্লাহ তার সিনাকে খুলে দেন। মানুষের সিনা যখন খুলে যায় তো কয়েকটা জিনিস তার ভিতরে হয়। সিনা অসম্ভব ধৈর্যশীল হয়, দয়ালু হয় এবং অনেক জিনিসকে টলারেট করতে পারে, যেটাকে আমরা বলি না সহনশীল, সয়ে যায় অনেক কিছু, এরকম উদার হয়ে যায়। যখন আমার আল্লাহ কারো উপর নারাজ হয়, তার ভিতর গুটন একেবারে কনস্ট্রিক্ট হয়ে যায়, ভিতরে কনস্ট্রিক্টেড হয়ে যায়। যাই হোক, হযরতে লুকমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছে আমি হিকমত দান করেছি ওহি নবীদের জন্য। হিকমত মানে ইলমে লদুন্নি দান করেছেন। তো হযরতে লুকমানকে লুকমানের কর্মগুণে যেমন ইলমে লদুন্নি দান করে, কোরআনের মধ্যে লুকমানের নামে সূরা নাজিল করে লুকমানকে সম্মানিত করেছেন। একই ঘটনা খাজা মাইনুদ্দিনের ক্ষেত্রেও, একই ঘটনা হুজুর গৌসুল আজমের ক্ষেত্রেও, এদের সিনাকেও খুলে দিচ্ছেন।